আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দরুদ ও সালামের সাথে রমাদানের এই পবিত্র সময়ে স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, প্রাণপ্রিয় নবীজির জীবন আদর্শ আমরা জানার চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে। স্টুডিওতে থাকেন একজন ইসলামিক স্কলার। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে রয়েছেন তরুণ প্রজন্মের একজন স্কলার মোহতারাম মাওলানা জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন কেমন ছিল, আমরা আমাদের জীবনের লেনদেনের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেনকে মিলিয়ে নিব। চলে যাচ্ছি মোহতারাম জুবায়ের আহমদের নিকট। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। মানুষের জীবনের একটি বিষয়কে যদি নিয়ন্ত্রণ করা যায়, লেনদেন, তাহলে অনেক অন্যায় কমে যাবে, অনেক গুনাহ কমে যাবে। আমাদের লেনদেনকে স্বচ্ছ না করতে পারলে আমরা পারফেক্ট মুসলিম হতে পারবো না। আমরা যদি নিজেদেরকে খুব উন্নত মানের মুসলমান হিসেবে দাবি করি এবং প্রতিষ্ঠিত করতে চাই, মুসলমান হিসেবে নিজেকে গড়তে চাই, তাহলে আমার লেনদেন ঠিক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে টুপি, পাঞ্জাবি, আমাদের শুধু নামাজ রোজা এগুলো ঠিক করেননি। লেনদেন ঠিক করার ব্যাপারে তিনি কঠোর থেকে কঠোরতম ভূমিকা পালন করেছেন। একটি দৃষ্টান্ত আমাদের সামনে যথেষ্ট। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার। জি, মক্কায় যখন তিনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তিনি নবুয়তের দাবি করলেন, তখন গোটা মক্কাবাসী যখন তার বিরুদ্ধে চলে গেল, ঠিক ওই সময়েও কিন্তু মক্কার মানুষেরা তাদের টাকা পয়সা, তাদের যে গচ্ছিত রাখার মতো সম্পদ ছিল, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। মানুষ মনে করতো যে মুহাম্মাদের কাছে যদি টাকা রাখা হয় তাহলে সেই টাকাটা নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানতদারিতা রক্ষা করেছিলেন। তিনি নিয়েছিলেন, আবার দেনার ক্ষেত্রে তিনি যখন দিয়েছেন, কত চমৎকারভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, এই সময়টা কতটা ক্রিটিক্যাল ছিল যে একদিকে গোটা মক্কা জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আয়োজন হচ্ছে এবং তিনি এখানে দীর্ঘ সময় ছিলেন। এটা তো তার বাসভূমি, মাতৃভূমি ছেড়ে তিনি চলে যাবেন। এবং তিনি, সেটা হাদিসে এসেছে, যখন মক্কা ছেড়ে চলে যান তখন তিনি ঘাড় ঘুরে তাকিয়ে মক্কার দিকে তাকিয়ে বারবার বলেছেন যে আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি আমাকে বাধ্য না করতো। ঠিক ওই সময়টাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর ভেতরে তিনি দেশ থেকে বাধ্য হচ্ছেন, ওই সময়টাতেও মক্কার মানুষদের যে আমানত তার কাছে ছিল সেটা তিনি তাদের কাছে রেখে যেতে তিনি ভুলে যাননি, বরং এটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন, তার একজন প্রিয়তম সহচর আলীকে তিনি রেখে গেছেন। কেন রেখে গেছেন? এবং বাই নেম কার কি তার কাছে আমানত ছিল সেগুলোর জন্য তিনি ফিরিয়ে দিয়ে তারপর আসতে পারেন। আমি তো মনে করি আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের লেনদেনের জীবনকে নিয়ন্ত্রণ করে দেওয়ার জন্য এক্সাম্পলটা যথেষ্ট। আমাদের জীবনকে আমরা মিলাই, আমাদের কাছে কেউ আমানত রাখলে আমরা সেটা অনেকে খেয়ানত করে ফেলি, ঠিকমতো রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে পরম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনি দেখুন, আজকে বর্তমান বিশ্বে যদি আমরা এই যে মুশারাকা যে লেনদেন রয়েছে, মানে ব্যবসায় অংশীদারিত্ব, আমি যদি কাউকে টাকা দিই যে আপনি ব্যবসা করবেন, লাভ হলে লাভের অংশ আমাকে দেবেন, আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যিনি ব্যবসা করেন তিনি এসে বলেন যে লস হয়েছে, অথচ তার সংসার কিন্তু চলছে, ঠিকই চলছে। তিনি এখান থেকে আর্ন করে, যদি লসই হতো তার সংসার চলছে কেমনে? তিনি লাইফস্টাইলটা তার লাক্সারিয়াস। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে গেছেন এবং দ্বিগুণ নয় বহুগুণ লাভ হয়েছে। এবং সেই লাভ, আমরা এই প্রসঙ্গটাতে আসবো। আমাদের ছোট্ট একটু বিরতি যেতে হবে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। দর্শক, বিরতির এই সময়টুকু আমাদের সাথেই থাকুন, দরুদ সালামের মাধ্যমে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ সালামের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক। প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভিত্তিক বিশেষ আয়োজন এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার্ড বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেক আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন কেমন ছিল আমরা জানার চেষ্টা করছিলাম। মোহতারাম জুবাইর আহমদ আছেন আমাদের সাথে। ব্যবসা অংশীদারিত্বের বিষয়টি আপনি বলছেন। জি 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 আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু দুরূদ শরীফ পড়লে কিন্তু হবে না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটুকু কিন্তু বললে হবে না। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের সঙ্গে তার জীবন চরিত্র যেমন ছিল তেমন আমার জীবনকে করতে হবে, সাহাবায়ে কেরামের সঙ্গে মেলাতে হবে। মৌলিক যে জায়গা সেটা হচ্ছে লেনদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল নিয়ে গেছেন এবং তিনি বিপুল পরিমাণ লাভসহ তিনি মুদারাবা ভিত্তিতে নিয়েছিলেন, তো সে লাভসহ কিন্তু এসে খাদিজার কাছে ফেরত দিয়েছেন। লেনদেনের মৌলিক একটা জায়গা হলো ঋণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের ব্যাপারে কতটা গুরুত্ব তিনি দিয়েছেন। তিনি জানাজায় গেছেন, সেখানে জিজ্ঞেস করেছেন এই লোকটির কোনো ঋণ আছে কিনা। যখন বলা হলো যে তার ঋণ আছে, তিনি বললেন যে সল্লু আলা হাবিবিকুম, তোমরা তোমাদের বন্ধুর উপরে নামাজ পড়ো, কিন্তু আমি এই জানাজা পড়াবো না। চলে যাচ্ছিলেন, তখন একজন জামিনদার হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুদিন পরে বললেন যে তুমি কি ঋণ পরিশোধ করেছো? তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুতই করব। ওয়ান্স অ্যাগেন তিনি তাকে সতর্ক করলেন। তো এরপরে তৃতীয়বার গিয়ে সাহাবী বলেছেন যে আমি ওই ঋণ পরিশোধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল-আন, এখন তার চামড়া ঠান্ডা হয়েছে, এতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামে পোড়ানো হয়েছে যতক্ষণ তার ঋণটা পরিশোধ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির যদি তার নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, তার যাকাতও ঠিক ছিল, তিনি হজও করেছেন, সবই ঠিক, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ তিনি আদায় করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব ঠিকঠাক থাকার পরও তার জান্নাতে যাওয়া ঝুলে থাকবে এই ঋণের কারণে। তার উত্তরাধিকারীরা যদি সে ঋণ আদায় করে তাহলে সে জান্নাতে যেতে পারবে, নয়তো তার জান্নাতে যাওয়া আটকে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত চমৎকার ছিল। তিনি এসে খুব উচ্চবাচ্য করছেন যে আপনি আমার টাকা দিচ্ছেন না। ওমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে এত কটু কথা বলবে, আমি তাকে শায়েস্তা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি এমনটি বলো না, তুমি বলো সে যেন ভালো আদায়কারী হয়, আমি যেন ভালো পরিশোধকারী হই। এই কথা শুনে সেই লোকটি বললেন ওয়াল্লাহি মা জিতু লিআতলুবা মিনকা দাইন। মুহাম্মদ ইহুদি ছিলেন সেই লোকটি। তিনি বললেন যে আমি আপনার কাছ থেকে ঋণ চাইতে আসিনি, ইন্নামা জিতু লিআখতাবিরা আখলাকাকা, আমি আপনার আখলাককে পরীক্ষা করতে এসেছিলাম। আমি পেয়ে গেছি যে রাসূলের বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, সুতরাং আমি ইসলাম গ্রহণ করলাম। তো এই আদর্শটা যদি আমাদের মাঝে আনতে পারি তাহলে আমাদের সমাজ জীবন সুন্দর হবে। এটা ইসলামের মৌলিক একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, শহীদ হওয়া মানে কি, তার প্রাণটাই তিনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। তিনি যদি শহীদ হন, আবার জীবিত হন, আবার শহীদ হন, আবার জীবিত হন, আবার শহীদ হন, তার যদি ঋণ থাকে আল্লাহ সেই ঋণটা ক্ষমা করবেন না, সেই ঋণের কারণে তাকে শাস্তি পেতে হবে। সেজন্য আমাদের ঋণ পরিশোধের ব্যাপারে খুব সিনসিয়ারিটি প্রয়োজন আমাদের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, লেনদেনের এই স্বচ্ছতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা জানো গরিবকে? সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ যার ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি গরিব নয়, বরং গরিব তো ওই ব্যক্তি যে জীবনে অনেক নেক আমল করেছে কিন্তু মানুষের ঋণ নিয়ে ফেরত দেয়নি, হক ঠকিয়েছে, কারো কথায় কাজে কাউকে কষ্ট দিয়েছে। হাসরের ময়দানে ওই পাওনাদার উঠবে, তখন ওই ব্যক্তির যে নেক আমল, নামাজ রোজা, সেগুলো ফেরেশতারা তাকে দিয়ে দেবে। দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনা এখনও রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুন। মুহতারাম, একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে, আজকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে সামনের কোনো পর্বে। শুকরান জাযাকাল্লাহ। দর্শক, লেনদেনের ব্যাপারে আমরা স্বচ্ছ থাকি, এটি সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।